প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। 2023-এর নভেম্বর মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কে? ক ট্রাভিস হেড, খ বিরাট কোহলি, গ রোহিত শর্মা, নাকি ঘ শুভমান গিল? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ট্রাভিস হেড। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি 2023-এর নভেম্বর মাসে মহিলা আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কোন দেশের নাহিদা আক্তার? ক পাকিস্তান, খ শ্রীলঙ্কা, গ ভারত, নাকি ঘ বাংলাদেশ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বাংলাদেশ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি 2024 সালে FAO কনফারেন্স হোস্ট করবে কোন দেশ? ক শ্রীলঙ্কা, খ ইন্দোনেশিয়া, গ চীন, নাকি ঘ সুইজারল্যান্ড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শ্রীলঙ্কা। তাহলে 2024 সালে FAO কনফারেন্স হোস্ট করবে কোন দেশ? আমাদের উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি নিউ দিল্লিতে নয়ে ভারত কা সংবিদা লঞ্চ করলেন কে? ক নরেন্দ্র মোদী, খ অমিত শাহ, গ রামনাথ কোবিন্দ, নাকি ঘ জগদীপ ধনকর? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ রামনাথ কোবিন্দ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ডোনাল্ড টাস্ক? ক তিউনিসিয়া, খ আইভরি কোস্ট, গ পোল্যান্ড, নাকি ঘ আইসল্যান্ড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পোল্যান্ড। তাহলে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ডোনাল্ড টাস্ক? আমাদের উত্তর হয়ে যাবে পোল্যান্ড। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লি উন্মোচন করলেন কে? ক ভারত, খ চীন, গ জাপান, নাকি ঘ ইসরায়েল? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ চীন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন ভজনলাল শর্মা? ক মধ্যপ্রদেশ, খ মিজোরাম, গ রাজস্থান, নাকি ঘ কর্ণাটক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ রাজস্থান। তাহলে কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন ভজনলাল শর্মা? আমাদের উত্তর হয়ে যাবে রাজস্থান। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি অর্ডার অফ মেরিট অফ দ্য ইটালিয়ান রিপাবলিক সম্মান পেলেন কোন অভিনেতা? ক কবির বেদি, খ অমিতাভ বচ্চন, গ অনুপম খের, নাকি ঘ শাহরুখ খান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কবির বেদি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। 33তম ব্যাস সম্মান পেলেন কোন ভাষার লেখক পুষ্পভারতী? ক মারাঠি, খ হিন্দি, গ গুজরাটি, নাকি ঘ তামিল? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ হিন্দি। তাহলে 33তম ব্যাস সম্মান পেলেন
কোন ভাষার লেখক পুষ্প ভারতী? আমাদের উত্তর হয়ে যাবে হিন্দি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী আসাদ শফিক কোন দেশের খেলোয়াড়? ক পাকিস্তান, খ বাংলাদেশ, গ শ্রীলঙ্কা, নাকি ঘ পাকিস্তান, আফগানিস্তান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পাকিস্তান। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মহিলা এবং রূপান্তরকারী সম্প্রদায়কে বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার জন্য মহা লক্ষ্মী স্কিম লঞ্চ করল কে? ক উত্তরপ্রদেশ, খ মহারাষ্ট্র, গ তেলেঙ্গানা, নাকি ঘ কর্ণাটক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তেলেঙ্গানা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশের তকমা পেল কে? ক চীন, খ মায়ানমার, গ ভুটান, নাকি ঘ নেপাল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মায়ানমার। তাহলে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশের তকমা পেল মায়ানমার। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 পেলেন কে? ক জো বাইডেন, খ অ্যালবার্ট ডেভিস, গ বাম কি মুন, নাকি ঘ ডেভিস মালপাস। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বাম কি মুন। তাহলে পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 পেলেন কে? আমাদের উত্তর হয়ে যাবে বাম কি মুন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি পদ্মা পানি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? ক জাভেদ আখতার, খ মনোজ মুন্তাসির, গ বিশাল দাদলানি, নাকি ঘ আন্নু মালিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জাভেদ আখতার। তাহলে পদ্মা পানি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? আমাদের উত্তর হয়ে যাবে জাভেদ আখতার। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন দেশের সাথে মিসারস্যাট-2 নামে স্যাটেলাইট যৌথভাবে লঞ্চ করল চীন? ক ইরান, খ ইসরায়েল, গ দক্ষিণ কোরিয়া, নাকি ঘ ইজিপ্ট। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ইজিপ্ট। তাহলে কোন দেশের সাথে মিসারস্যাট-2 নামে স্যাটেলাইট যৌথভাবে লঞ্চ করল চীন? আমাদের উত্তর হয়ে যাবে ইজিপ্ট। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন দেশের সাথে ভিনব্যাক্স 2023 নামে মিলিটারি অনুশীলন শুরু করল ভিয়েতনাম? ক ইন্দোনেশিয়া, খ ভারত, গ শ্রীলঙ্কা, নাকি ঘ মালয়েশিয়া। আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ভারত। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন মোহন যাদব? ক মধ্যপ্রদেশ, খ রাজস্থান, গ তেলেঙ্গানা, নাকি ঘ ছত্তিশগড়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মধ্যপ্রদেশ। তাহলে কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন মোহন
যাদব, আমাদের উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাংক? ক এসবিআই, খ ব্যাংক অফ ইন্ডিয়া, গ আইসিআইসিআই ব্যাংক, নাকি ঘ অ্যাক্সিস ব্যাংক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাংক? আমাদের উত্তর হয়ে যাবে ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, সম্প্রতি একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হলো কোথাকার চিড়িয়াখানায়? ক আলিপুরদুয়ার, খ দার্জিলিং, গ কোচবিহার, নাকি ঘ জলপাইগুড়ি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দার্জিলিং। তাহলে সম্প্রতি একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হলো কোথাকার চিড়িয়াখানায়? আমাদের উত্তর হয়ে যাবে দার্জিলিং। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। সম্প্রতি কোথাকার লারনাই মৃৎশিল্প জিআই ট্যাগ পেল? ক পশ্চিমবঙ্গ, খ মণিপুর, গ মেঘালয়, নাকি ঘ সিকিম? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মেঘালয়। তাহলে সম্প্রতি কোথাকার লারনাই মৃৎশিল্প জিআই ট্যাগ পেল? আমাদের উত্তর হয়ে যাবে মেঘালয়।